আহলান সাহলান মাহে রমাদান। সম্মানিত দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন, আন্তরিক সালাম এবং মোবারকবাদ। আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। রমজানুল মোবারক। সম্মানিত দর্শক শ্রোতা, রমজান সম্পর্কে বিভিন্ন আলেমগণ এবং বিভিন্ন মুফতিগণ আপনাদেরকে বিভিন্ন ধরনের ফতোয়া এবং কোরআনুল কারীম থেকে এবং হাদিস থেকে আলোচনা পেশ করবেন। আমি আপনাদের সামনে নিয়ে আসলাম তাকওয়া সম্পর্কে। তাকওয়ার যে গুণগুলো, তাকওয়ার যে আনুগত্যগুলো কিভাবে আমল করা যায়, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে দিয়ে দিয়েছেন, এই সম্পর্কে আপনাদেরকে একটু কিছু ধারণা দেব ইনশাআল্লাহ, যতদূর আশা করা যায়। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের কোরআনুল কারীমের সূরা আল ইমরানের 102 নম্বর আয়াতে জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সূরা আল ইমরানের 102 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ১৫০০ বছর আগে আমাদের জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমান এনেছো, আল্লাহকে ভয় করো। আত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো ঠিক যতটুকু ভয় তাকে করা উচিত, ঠিক যতটুকু ভয় তাকে করা উচিত। আত্মসমর্পণকারী না হয়ে তোমরা কখনো মৃত্যুবরণ করো না। আত্মসমর্পণকারী না হয়ে তোমরা কখনো মৃত্যুবরণ করো না। তার মানে কি, ইসলামের পথে আসা লাগবে, আমাদের সকলকে ইসলামের পথে আসে তারপরে মৃত্যুবরণ করা লাগবে। আল্লাহ তাআলা কিন্তু জানিয়ে দিয়েছেন। অপর আয়াতে সূরা আল ইমরানের 200 নম্বর আয়াতে আল্লাহ তাআলা যা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাবিরু ওয়াসসাবিরু ওয়ারাউবিতু ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুফলিহুন। হে মুমিনেরা, তোমরা ধৈর্য ধারণ করো, একে কাজে একে অপরের সাথে প্রতিযোগিতা করো, সদা দৃঢ় থেকো, একমাত্র আল্লাহকে ভয় করো, আশা করা যায় তোমরা সফল কাম হতে পারবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমান এনেছো, আমিনুসবিরু, ঈমানের সাথে ধৈর্য ধারণ করো, আর বিতু, এবং একে অপরের প্রতিযোগিতা করো, একে অপরকে প্রতিযোগিতা করো, আর সদা দৃঢ় থেকো, একমাত্র আল্লাহকে ভয় করো। তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আশা করা যায় লাআল্লাকুম তুফলিহুন, আশা করা যায় তোমরা